এবার হজযাত্রায় নেই তেমন কোনো বিড়ম্বনা। বৃহস্পতিবার আঙুলের ছাপ সংক্রান্ত জটিলতায় কিছু যাত্রী যেতে না পারলেও আজ এ সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় খুশি হজযাত্রীরা। সঞ্জয় মজুমদারের ছবিতে মুজাহিদুল ইসলামের রিপোর্ট। আল্লাহর ঘর তাওয়াফে আজীবনের লালিত স্বপ্ন নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করলেন হজযাত্রীরা। স্বজনদের কাছে এই বিদায় ছিল সন্তুষ্টির। দীর্ঘ সময় দূরে থাকা এটা কষ্টের, কিন্তু ভিতর থেকে যদি বলি অনুপ্রেরণা কিংবা এটা অনেক বেশি আনন্দের। আমরা সবাই আনন্দিত যে আল্লাহ তরফ থেকে খুব দ্রুতই হয়ে গেছে। সকাল থেকে ছেড়ে গেছে বেশ কয়েকটি ফ্লাইট, আরও কিছু ফ্লাইটের অপেক্ষায় হজযাত্রীরা। তবে সময় মতো ফ্লাইট, চেক ইন, ইমিগ্রেশন সহ নিরাপত্তায় খুশির কথা জানালেন হজযাত্রীরা। না, কোনো বিড়ম্বনা হয়নি। আমরা এসে কিছুক্ষণই ওয়েট করে একটু রেডি হয়ে যখন চেকিংয়ের জন্য ডাকলো, আসার পরে 2-3 মিনিটেই হয়ে গেল। এখানে হয়তো চেকিংয়ে 1 মিনিটও লাগেনি, ওখানে হয়তো সর্বোচ্চ 5 মিনিট। হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত বছরের তুলনায় এবছর বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক ব্যবস্থা। ফ্লাইটের ন্যূনতম 8 ঘন্টা আগে হজ ক্যাম্পে আসার কথা জানালেন তিনি। এই প্রথম তারা 1 সপ্তাহ আগেই তাদের হাতে সমস্ত তাদের ডকুমেন্টস, ট্রাভেলের ডকুমেন্টস সমস্ত কিছু পেয়ে গেছে। 24টি ডরমিটরি আছে, ফ্লাইটের এগেনস্টে ডরমিটরি নাম্বার দিয়ে আছে, যাতে প্রত্যেক হজযাত্রীগণ আসার আগেই তারা জানতে পারেন যে কোন ডরমিটরিতে এখানে অবস্থান করবেন। সে কারণে তারা বেশি আশ্বস্ত হচ্ছেন যে ঢোকার শুরুতেই তিনি চলে যাচ্ছেন তার নির্দিষ্ট ডরমিটরি। 3টি এয়ারলাইন্সের 9টি ফ্লাইটে শুক্রবার 3784 জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।